করুণ অবস্থায় আছি। এখন যেই অবস্থা পড়ছে কি করব। আগে যা ব্যবসা বাণিজ্য করছি সেগুলা সব শেষ। খাইয়া ঠাইয়া এখন কোনো টাকা পয়সা নাই। আজকে 2 বছর ধরে এমন একটা পরিস্থিতিতে আছি। কেমন আছেন? ভালো আছেন? এই তো ভালো আছি। কি অবস্থা আপনার এখানে? আমার এখানে আসলে বাবা আগে তো একটু ব্যবসা বাণিজ্য আসছিল, ঠিক আছে। দেখছেনও মনে হয় আপনারা যে ব্যবসা বাণিজ্যটা করছি, এখন ওইটাও চলে না, ঠিক আছে। আমার এখন পরিস্থিতি খুব খারাপ। কিভাবে দিন যাচ্ছে? দিন আমার খুব করুণ অবস্থায় যাচ্ছে। টাকা পয়সা তো নাই, ব্যবসা বাণিজ্য নাই, ওগুলা কিছুই নাই। এখন পরিস্থিতি খুব খারাপ যাচ্ছে। কি করব চিন্তা ভাবনা করি, এই জন্য এখানে আইসা মধ্যে মধ্যে। আপনি থাকবেন শহরের দিকে, আপনার না এখানে? শহরে তো চইলা দেখলাম, অনেক ব্যবসায়ী করলাম, লাস্টে যে ব্যবসাটা করলাম সেটাও আমার ধ্বংস। কোনো ব্যবসায়ী ধরি এটা হয় না। এখন দেশের যে পরিস্থিতি পড়ছে, এখন একদম অসহায় অবস্থায় আছে। এখানে আসি, মধ্যে মধ্যে আসি, আইসা একটু সময় কাটাই, প্রকৃতির মাঝে আসে নিজেকে একটু সান্ত্বনা দিচ্ছি। আর কি করব, কোনো কেন ছেলে মেয়ে নাই? আমার ছেলে নাই, 2 মেয়ে বিয়ে দিয়ে দিচ্ছি। মেয়েরা থাকে, মেয়েদের স্বামী সন্তান নিয়ে। আমি আমার ভাবে থাকি, আমার ওয়াইফ নিয়ে আমি বাসা ভাড়া থাকি। এই অবস্থায় আছি। এখন সংসার চলে কেমন? আপনার তো আয় অবশ্য নাই, কিচ্ছু নাই, আমার অবস্থা খুব খারাপ। বললাম না যে আসি, যে চেহারা দেখলেও বুঝতে পারেন যে লোক অন্যভাবে চলছি। এখন খুবই করুণ অবস্থায় আছি, ব্যবসা বাণিজ্য নিয়ে এত করুণ অবস্থায় আছি, ও যেটা ধরি সেই ডালি ভাঙিয়া যায়। কোনোটাই আমার জন্য এখন প্রযোজ্য না। আর এই বয়সে কিছু করাও ঠিক না। এখন তো কোনো 2 নম্বরই কাজ করতে পারবো না। কোনো মনে করেন খারাপ ভালো আমি কিছু করতে পারবো না। একটা কাজে গেল মানুষে দেখে বয়স হয়ে গেছে, ঠিক আছে। সেই দিক লক্ষ্য করে মনে করেন যে এখন কি করবো, এখানে আইসা মধ্যে মধ্যে একটু ঘুরি, সময় দেই, দেখি যে কোনো কাজ কাম ভাগ্যে আল্লাহ রাখছে কিনা। আল্লাহর হুকুম হইলে হয়তো করতে পারবো, কিন্তু আসি খুব করুণ অবস্থায়, এমন অবস্থায় আছি। আমার এটা বলার মানে খালি 2টা মেয়ে? 2টা মেয়ে, আর কোনো ছেলে না। এখন এই লাস্ট বয়সে এসে আপনার করুণ অবস্থার মধ্যে দিন যাচ্ছে। তবে আল্লাহ না, আল্লাহর পে তো ভরসা করে আসি, থাকতে আসি আল্লাহর পে ভরসা করে। উনি একটা পথ তো দেখাইবো। এক টাইম আমার দেশের অবস্থা খারাপ, সবার জন্য খারাপ। এক টাইমে আমার ব্যবসা বাণিজ্য সব ছিল, সব কিছু ছিল, খাওয়া দাওয়া, মেহমান, বাসা বাড়ি সব ঠিক ছিল। আর এখন নাই। এখন এই দূর আস্তে 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 2 বছর ধরে আমি পুরা খারাপে আছি। একদম মনে করেন যে দিন মজুর যেরকম ওরকম হয়ে গেছি। তারপর দিন মজুর তো ভালো আছে, একজন রিক্সা চালকও ভালো আছে, তার চেয়েও খারাপ হয়ে গেছি। কিন্তু যারা মিডিল ক্লাস, তারা তো আমরা তো রিক্সাও চালাইতে পারবো না, কিছু করতে পারবো না, কোথায় যাইতে পারবো না, কারোর কাছে হাতও বাঁধতে পারবো না, কোনো চিটারি ব্যাটপারি করার সময় নাই। এখন কি করব বলেন? এখন যদি আপনার যে আয়ের উৎস একবার বন্ধ, একদম বন্ধ, অপরদিকে আপনার ছেলে মেয়েদের করোনা, মানে ছেলে নাই, যার কারণে তো আর একটা সমস্যা। মেয়েরা আছে 2 জন, তারা দেখে, তারা তো বিয়ে গেছে। হ্যাঁ, বিয়ে গেছে। দেখে না দেখে যে এটাও বলবো না, দেখে, অনেক সময় দেখে, কিন্তু তাদেরও তো ছেলে সন্তান আছে, জীবনের এই অবস্থায় এসে আপনার কি মনে হচ্ছে এখন? আল্লাহর পে ছেড়ে দিছি, আল্লাহই জানে। আমার কিছু করার মতো, চলার মতো কোনো সাধ্য নাই যে আমি এই কাজটা করব, এটা আমার মুখ দিয়ে বের হয় না। কারণ উনি যদি পথ দেখায় তাহলে আমি ওই পথেই চলতে পারবো। এই জন্য প্রকৃতির মাঝে নিজেকে গোপন করে রাখছেন। কি করবো, এটাই তো আপনারাও বুঝতে পারছেন যে প্রতিদিন যে আসি, ঘুরতে আসছে, মরিচ মানুষ আসছে, কারণ আসছে। তো খারাপ লাগলো আপনার কথা শুনে। জীবনে এই সময় এসে অন্যান্য দেশে তো বিধবাদের জন্য একটা ভাতা চালু করে, সেটা কি আপনি পাইছেন? না না, এরকম কোনো সুযোগ সুবিধা নাই, আমি পাইও নাই। আর পাওয়ার খাওয়া দাওয়ার কি অবস্থা? খাওয়া দাওয়া আল্লাহ করায়। মনে করেন যে মেয়েরা মধ্যে মধ্যে কিছু পাঠায়, ঠিক আছে, এই অবস্থায়। কিন্তু কি খাওয়া দাওয়া করছেন? কি খাইছেন? খাওয়া দাওয়া তো বাবা দুপুরে করতে পারি নাই। আজকে খাবার ছিল না, বাসার থেকে বেরিয়েছি খুব চিন্তা ভাবনা করেই। কোথাও কোনো আয়োজন, কোথাও কোনো খাবার। পরে আপনার কি করুম, দুপুরে পানি টানি খাই,
ছিলাম, এখানে আইসা একটু ঠান্ডা পাইছি, ঘুরতে আসছি। এখন তো সবই শুনলেন, কি বলবো আর, এটা বলার আর কিছু নাই। এখন বলতে গেলে সারা দিনটা 24 ঘন্টা শেষ হবে না। দুঃখের কথা। দুঃখের কথা। আপনি আপনার বয়স কেমন? আমার বয়স 61 61 বছর। 61 বছরে যে আগে যে অ্যামাউন্ট ইনকাম করেন করছি। টাকা কি গচ্ছিত নাই, সঞ্চয় নাই? কিছুই নাই, দুইটা জিনিসই তো মানুষের থাকে না। এক হইলো ক্ষমতার অপব্যবহার, আর একটা হইলো টাকার গরম। এই দুইটা যার ভিতরে থাকে সে নিঃস্ব হয়ে যাবে। আপনার তো টাকার গরম ছিল ছিল, এর জন্য নিঃস্ব। আমার মাসে 6 লাখ টাকা মানে ইনকাম ছিল, আমি কামাইছিও। আমার 6টা গাড়িও ছিল, আমি সব বিক্রি করে দিছি, এক এক করে সব চলে গেছে, কিচ্ছু নাই। আমার 2টা ছেলেও মারা গেছে, কি বলবো। ছেলে ছিল? হ্যাঁ, আমার কিভাবে? ইবনে সিনায় একটা আমার যখন বাচ্চাটা বেবি ছোট, তখন আমি এক জায়গায় সিজার হয়েছে, আমার ওয়াইফ, আমার 2 বাচ্চা সিজার ছাড়া, লাস্টটা সিজার। তখন ডাক্তার বলল যে জাহিদ, বেবির রিস্ক নিও না। তখন আমি বললাম যে মামা, কেন রিস্ক নিবেন না? বললো যে আমাদের এখানে কোনো ইনকোমিটার নাই, আপনার বাচ্চা ইনকোমিটারে রাখতে হবে। তা আমি নিয়ে গেলাম ধানমন্ডি ইবনে সিনায়, সেখানে আমার বাচ্চা 5 দিন রাখলাম। 5 দিনের দিন মারা গেছে, ইনকোমিটার পেয়েছিলাম। সে অনেক করুণ কাহিনী, তখন সবই ছিল। আমি সেই মরা বাচ্চা নিয়ে এসেছি, মনে করেন যে 5 দিন আমার 72,000 টাকা বিল আসছে, সেটাও দিয়ে আসছে, দিয়ে ঠিক মনে করেন যে আমার মরা বাচ্চাই আমি নিয়ে আসছি। আচ্ছা, আপনার এই তাহলে দুটো ছেলে ছিল, কিন্তু তারা একটা হওয়ার সময় মারা গেছে, হুম। একটা কেমন আরেকটাও ছোট অবস্থায় মারা গেছে। মানে ছোট অবস্থায় মারা গেছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনার এই জীবনের করুণ কষ্ট শুনলাম, শুনে নিজে খুব খারাপ লাগলো। তো এখন তাই না? বললাম না যে খুব অবস্থা খারাপে আছি, তখন সবই ছিল আমার। ঠিক আছে, আপনার জন্য আমি দেখি কিছু করতে পারি কিনা। হ্যাঁ, তারপর ঠিক আছে, মানবিক দোয়া করি সহযোগিতা যদি সবার জন্য আপনার এগিয়ে আসতে হবে, এটাই হলো বড় কথা। আপনার আছে? হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, আল্লাহ ভরসা। তারপরে দোয়া দেখি, করেন যে একটা কিছু করতে পারি মানুষের কাছে, যে আমার হাত না দিতে হয়। ঠিক আপনি আছে, আমি ওইটাই। যদি আপনাকে কিছু সহযোগিতা করতে চাই, আপনি নেবেন? সহযোগিতা করলে নিবেন, এইটা তো মানুষের পা দর্জনে শুনলে মনে করেন লজ্জা, যে টাকা চাইয়া নিয়ে খায় চলে, তাইলে তার মানুষের আর কিছু থাকে না। তার ঠিক আছে, আমি আপনাকে সরাসরি এর মাধ্যমে সহযোগিতা করতে চাচ্ছি না, অন্যভাবে করবো। ঠিক আছে, ঠিক আছে, যদি পারি। ঠিক আছে, আল্লাহ।